বাঁচানো গেল না শরীফ ওসমান হাদিকে, নিভে গেল তার জীবনের আলো। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ পর্যন্ত সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদি ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অভ্যুত্থান অনুপ্রাণিত সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন ইনকিলাব মঞ্চ এর মুখপাত্র। একই সঙ্গে তিনি ঢাকার ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন হাদি এবং সেই লক্ষ্যকে সামনে রেখে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ভয়াবহ হামলার শিকার হন ওসমান হাদি। প্রত্যক্ষদর্শীদের বারাতে জানা যায়, মোটর সাইকেলে করে আসা দুই আত্মায়ীর একজন চলন্ত রিকশায় থাকা হাদির মাথায় গুলি করে। মুহূর্তেই তিনি গুরুতর আহত হয়ে পড়েন। আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার অবস্থা তখনই অত্যন্ত আশঙ্কাজনক ছিল। মস্তিষ্কে অতিরিক্ত চাপ ও ফোলাজনিত ঝুঁকি স্পষ্ট হয়ে ওঠে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। সিঙ্গাপুরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। এ বিষয়ে এক বেসরকারি নিউজ রিপোর্টার মৃত্যুর খবর নিশ্চিত করলেও এখনো পর্যন্ত এই তথ্যের স্বতন্ত্র ও আনুষ্ঠানিক সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।